ওয়াজ নসিহত আশা, ওয়াজ নসিহত করা এবং আসার সময় কদমে কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষে এই ধরনের মাহফিল আসলে কদমে কদমে সওয়াব দিতে থাকে। আর গানের মাহফিল গেলে হাওটাও মাহফিল, হাওটাও মজলিস, হাওটাও বৈঠক হয়, সমাবেশ হয়, কদমে কদমে গুনাহ হয়, কদমে কদমে গুনাহ লেখা হয়, আর এদিকে কদমে কদমে নেকি লেখা হয়। এর কারণ কি? হাওগুলাও মানুষের মাহফিল, আওগুলাও মানুষের মাহফিল। বলে হিনর মধ্যে মানুষের খাহিশ মিটানি হয়, আর ইনর মাঝে আইলে মানুষের খাহিশর বিরুদ্ধে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ নবীওয়ালা তরিকার আলোচনা হয়, যার কারণে আল্লাহওয়ালা মাত হিকানো আর হিকানো হয় খাহিশ মিটাইবার মাত, যার কারণে হিকানো গেলে গুনাহ হয় আর ইনো আইলে নেকি হয়। দিন এমন এক জিনিস, এই দিন লইয়া যদি আপনি আমি দুনিয়া থাকি দিন লইয়া না যাইতাম পারি, দুনিয়া থাকি মানুষে কিতা লইয়া যায় হোক আছে, হয়তো দিন লইয়া যাইব আর নাইলে বেদিন লইয়া যাইব। হে যাইবার সময় আখিরাতর দিনদারি আমলর বুঝা লইয়া যাইব, বার লইয়া যাইব, আর নাইলে খালি বার দুজখর বার লইয়া যাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দুনিয়াত যখন মানুষ আয় আর মানুষ যখন মারা যায় তখন তিন জিনিসে তার লগ লয়। একটা হইল তার আমল, একটা হইল তার সম্পদ, আর একটা হইল তার পরিবার পরিজন। খয়বর পর্যন্ত দুই জিনিস ঘুরিয়ে আইবে, খয়বরও রাখিয়াও দুই জিনিস ঘুরিয়ে আইবে, আর এগু লগে থাকে। এগু কোনগু হোক আছে? আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা আমালু। ওরা মাইয়িত লগ লয় তিন জিনিসে, এক হইল তার মাল, এক হইল তার আওলাদ, এক হইল তার আমল। মাল ও আওলাদ খয়বর পর্যন্ত যাওয়ার পরে ঘুরিয়াই হয়, আর আমলিকান তার জীবন সাথী হইয়া সঙ্গে যায়। জীবন সাথী খেয়ে হোক কেবলা, জীবন সাথী মানুষের জীবন সাথী খেয়ে ই কান জব্বানি বাচ্চান্তরে বুঝাইবানি, হুরুমান্তনে বুঝাই, ও বাবা তোমার লগে তোমার আমল যাইব, তাই তুমি আসামাতার অভ্যাস করো, তুমি চুরি করিও না, তুমি মানুষের ক্ষতি করিও না, ছোট মান্তনে হুরু তার অভ্যাস করো। দেখবানে আপনার এই বাচ্চাইতে বড় হইলে আর বদ অভ্যাসী করতো নাই। লন্ডন আমেরিকার হুরু তাইতে মিশা মাথে না, অন্যায় করলে কইব সরি খো, নাইলে তোমারে সার দিতাম, সরি খো লাগে। তো আমরা জীবন সাথী হইল আমরার আমল, তাই জীবন সাথী আমরা বালা বানাইতাম, আমল খানোর লগে মেহনত করতাম। ও আমল বালা আমল কোন খান? বালা আমল ও আমল যে আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ করছেন, বালা আমল ও আমল যে আমল রে আল্লাহ বাতাইয়া দিছেন, বালা আমল ও আমল যে আমল করলে আল্লাহ খুশি হয়। এমন কৌকা চাইন আপনি যদি গান একটা হইন আল্লাহ খুশি হইবানি, বলে না বা ই আমল করলে তো আল্লাহ খুশি তা নাই, করতাম না। আল্লাহ খুশ হইন যে আমলে আমি ওখান করবো, বলে আল্লাহ খুশ হইন কিটা? বলে খাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গাড়িয়ে আইতে যাইতে কেউ যদি চায় মঙ্গলবাজার আইতে যাইতে মই দুপুর তাকিয়া হাজার হাজার নাকি করতে পারবো, চাইতে গুনাও করতে পারবো। মাননি গান গরব এটা গেছে, গরত গিয়া পাইছে তার মা আসেন, মারে গিয়া তুকাইয়া বার করছে, আর ওলা আপনার কইবারে নয়ন বরি মাইজি বালা আছে নাকি হইয়া সার বালা করি মার বাই সার। কইন রাসূলুল্লাহ ফরমাইন, ও মারবাই যে নেক নজরে চাইছে, চাওয়ার কারণে কবুলে হজর সওয়াব তার আমল মাতলে হই। ইয়া আল্লাহ, এক সাহাবী এই ফজিলত শুনিয়া রাসূলুল্লাহ রে কইন, ইয়া রাসূলুল্লাহ, এক বেটা যদি তার মার বা 100 বার চায় দৈনন্দিন ডেইলি, তে আল্লাহ কি তাই 100 হজর সওয়াব দিলাইবানি? বলে ওই আল্লাহ পুরা 100 হজর সওয়াব লাগি। ভাই হল নেকিও করা যায় আটতে বইতে, আর বদিও করা যায় আটতে বইতে। এখন আমার জীবন সাথী আমার আমল, তাইলে আমি নেকি দিয়ে নেকির আমল করবো, তাইলে আমার পক্ষে কাম করবো।
আর বদির আমল যদি করি বিপক্ষে কাম করব ও যে হাত দেখা হাতে আমার ফক্কর শক্তি হইব না বিপক্ষর শক্তি হইব হাত আমার ডানপন্থী হইব আর নাইলে বামপন্থী হইব চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেনেওয়ালা হইব না হয় পক্ষে সাক্ষী দেনেওয়ালা হইব ফাও আমার পক্ষে সাক্ষী দেনেওয়ালা হইব আর নাইলে বিপক্ষে সাক্ষী দেনেওয়ালা হইব ও বুঝ যে বুঝি লইছে ই বেটায় আপনার যত বাদ এরিয়ার থাকুক হে গুনাহ করতো না কইব না আরে বাবা আচ্ছা খোকা জান কোনো মানুষ যদি গুনার খামত যায় না সেও জুড়ে নিতে পারবে বলে বাবা আমরা মহিদপুরালায় আমরা নাও দৌড়াইতাম তারিখ করছি তুমি বালা নাও বালা বাইতে এবারও খাড়াল দিতে এবারও বলে যা বাইবার বাইছি রে ভাই তুই আমার আত্মি দিটা না ইয়ার নিতে পারতে না ফারবানি আমনে নিতা তুই তোর ঝারে ভাই তোরেও কই আর যাইস না যা যাইবার গেছো দেব তো উবা কর আমি তো উবা করলেইছি আমি আর নাও বাইতাম না আমি আর নাও দৌড়ো যাইতাম না আমি আর দেখা পালিয়া দেখারে দি দেখার লগে মাইর করাইতাম না মুরগা পালিয়া মুরগারে দি মুরগা আচ্ছা মুরগারে দি মুরগার লগে মাইর করাইলে কতখান সওয়াব হোক আছে জানা আছে নি খাল কিয়ামতর দিন ও মুরগায় আপনার ওলা তারে জেলা এগিয়ার ঘুরে আসারছে খাল নিছে মুরগা মাইর যারা করাইব মুরগারে দি আল্লাহ তারে ওলা শরীরের মধ্যে জখম করাইবা দেখা মাইর করাইয়া এক দেখায় আর দেখারে যে জখম করছে খাল কিয়ামতর দিন তার মালিক রে ও দেখায় ওলা জখম মানেননি ইটা না মানেন না ইটা কোনো বেজালি মাত নাই নির্বেজাল মাত আজকে দুনিয়ার মুসলমান আমি আমার খাম করতাম আমি খাম যেমন ধরুক আমি খাইয়া এখন আমি যদি বিসমিল্লাহ হইয়া খানিটা আরম্ভ করি আর লম্বা দুয়ার খাম নাই খালি বিসমিল্লাহ এটা একটু হইলো আপনার অ্যান্টিবায়োটিক দোয়া দোয়াও আপনার বিশেষ বিশেষ বেমারের বিশেষ ঔষধ আছে আর একটা অ্যান্টিবায়োটিক আইছে ওতারও কাম করে হতারও কাম করে হতারও কাম করে বেশিরভাগ আপনার ও যে আপনার আদা সাদা ডাক্তার যারা এরা অ্যান্টিবায়োটিক ঔষধ বেশি দেয় এরা জুতিন নাই তো এখন 6, 7, 10, 20 বেমার ওর ঔষধ এগুলো এখন লাগলে লাগবো তার 6টার মাজর তো একটা হইব দেও অ্যান্টিবায়োটিক আর বালা ডাক্তারে অ্যান্টিবায়োটিক ঔষধ দেয় না ও অ্যান্টিবায়োটিকের এক দোয়া আছে এইগুলো হলো বিসমিল্লাহ ফল খাইতে বিসমিল্লাহ পানি খাইতে বিসমিল্লাহ চা খাইতে বিসমিল্লাহ ভাত খাইতে বিসমিল্লাহ কোনটা তৈবার সময় বিসমিল্লাহ লইবার সময় বিসমিল্লাহ আর কোন দোয়া বেটা ইকতা পারছেন না বেটিয়া ইকতা পারছেন না আলী বিসমিল্লাহ বিসমিল্লাহ আযমুদ দুআ ইলাল্লাহ বিসমিল্লাহ সবচেয়ে বড় দোয়া আল্লাহর কাছে কোন দোয়া বিসমিল্লাহ বিসমিল্লাহর মানে কিটা আল্লাহর নামে আরম্ভ আল্লাহর নামে শুরু আল্লাহর নামে তৈলাম আল্লাহর নামে লেখলাম আল্লাহর নামে দিলাম আল্লাহর নামে খাইলাম হোক সুবহানাল্লাহ এক বিসমিল্লাহর অর্থ এখন বিসমিল্লাহ হইয়া শুরু করে শেষ করিয়া হয় আলহামদুলিল্লাহ ও যে কইল আলহামদুলিল্লাহ খোয়ার কারণে আসমান জমিনের মাঝখানো যতখান খালি জায়গা আছিল অতখান রে আল্লাহ নেকি দি বরিয়া দিলে সুবহানাল্লাহ তে নেকি তার অন্যনা না বেটিয়ে গোর গুরি সওয়াব খামার বেটিয়ে যদি আপনার বেটিয়ে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আর গোর ঘুরে চা জাল দে আগুন করে আর দোয়া পড়তে থাকে কোরআনের সূরা একটা দুইটা পড়তে থাকে কুল হুয়াল্লাহ সূরা পড়ে 3 বার পড়ে এক কোরআন মাজিদের খতমের সওয়াব দিবানি না ইত্তা নাই সূরা ইয়াসিন ফজরের নামাজ পড়িয়া যদি বেটা গিয়ে বেটি গিয়ে পড়ে ইবাই মসজিদে আপনি গেলা গিয়া নামাজ পড়িল্লা পড়িয়া আইবার সময় আরম্ভ করিল্লা সূরা ইয়াসিন আইতে আইতে আপনার দেখবা সূরা ইয়াসিন শেষ হয়ে গেছে বাড়িতে গিয়া নাস্তা হইলি তার বাবা দে খামো খাজা লাগিছে এটা করবা খাম খাজ করা খাম খাজ সওয়াব আল্লাহ মানুষে বানাইছে শুধু ইবাদতের লাগি আল্লাহ মানুষে আর জিন্নাতরে বানাইছে কিতার লাগি হোকা শুধু ইবাদতের লাগি এখন ইবাদত যদি আপনি আমি কই বলে ইবাদত হইল নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া ওটারে যদি ইবাদত কই ইটা করতে আমরা হোকা সান দিন 6 ঘন্টা লাগে আল্লাহ কইল আমি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত ইনসানরে আর কোনটার লাগি বানাইছি না একমাত্র বানাইছি আমার ইবাদতের লাগি তে আমরা হয়তো গোয়াও খাইলাম তো না আমি তো ভাত খাইয়া গোয়া খাইয়া আইছি এরপরে গাড়ি আইলাম আপনার আর আবার গাড়িয়ে যাইমু গিয়া ঘুমাইমু এর বাদে উঠমু এর বাদে আপনার দাঁত মিসওয়াক করমু এর বাদে নাস্তা খাইমু এর বাদে আপনার মাদ্রাসা তো পড়ানি যাইমু ওটা করিয়ার না মেইন ইবাদত যদি নামাজ রোজার নাম ইবাদত হইয়া থাকে তে তো আমার 1 ঘন্টা মাত্র 24 ঘন্টার মাঝে মাত্র 1 ঘন্টা হাজার খরচ কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তে 5 তো সে 50 আমি ধরে নিলাম 1 ঘন্টা
1 ঘন্টা সময়ে আমার ডিউটি শেষ। আর বাকি সময়টা আমরা ঘুমানি, নাওয়া, খাওয়া, হলতা ওটা নাইনি। ঠাকুরভাই বলা আসনি চা এক কাপ খাইয়াও, হোটেল আও, ওতাও হতাও। তো এটা তো আমরা যদি ইতারে এবাদত মনে করি না, এইটা কিতা বলে এইটা সারা মুমিন মুসলমানের এবাদত হইব যদি নবীওয়ালা তরিকা করিলে। সুবহানাল্লাহ। এলাই মুসলমানে সেপ পালাইলেও এবাদত। মুসলমান বেটাই ভাই যার রাস্তার মাঝখানো সেপ পুডেন ফেলাইছে না, এই সেপ পালাইতো রাস্তার গালাবাই গিয়া বাউ গালাবাই ফেলাইছে, তে সেপ পালাইলো না নি হুকা? সেপ পালাইছে, কিন্তু নবীজির হাদিসের উপরে আমল করার কারণে ও সেপ পালানির কারণে তার নামায় আমলও সব লেখা হয়। এখানে নবী আলাইহিস সালাম ফরমাইছেন ওয়ালিয়াতুল আন ইয়াসারিহি আও তাহতা কদমিহিল ইউসরা। নবী আলাইহিস সালাম ফরমাইছেন যে তোমার যদি সেপলানির প্রয়োজন হয়, নামাজ হোক অথবা নামাজের বাইরে হোক, তাইলে বাম পাশে ফেলাইও অথবা পায়ের নিচে দি জায়গা থাকলে ফেলাইও, ডাইনে দিয়েও ফেলাইও না, কারণ ডাইনের ফিরিস্তা ইন বালা কাম করাল নেকির কাম লেখেন। আর নামাজও তাকতে সামনে দি সেপ ফেলাইও না, এখানে সামনে স্বয়ং আল্লাহ অবস্থান করেন, তখন আল্লাহর মুখে সেপ ফেলাইতে। আচ্ছা, চাহ খাইছো, গলার মাঝে তো আমার গলাত কুচকুচি করে কইছি চাহ আছে নি তো আনছেন। এখন আমি যদি চাহ ফুটের মুখে দেই বিসমিল্লাহ হইয়া, তে চাহ খাওয়া আমার ইবাদত হইব। হোক সুবহানাল্লাহ। আর আনা বিসমিল্লাহ লইলাম বাউয়াত, আর ও বাউয়াত দিয়েও লইয়াও আপনারও খাওয়া শুরু করলাম। আনা বিসমিল্লাহ কিতাবা চাহ তো বড় মজা হইছে রে বউ, মনে হয় হইয়াও তাই মুখে দিলা। ও দৌকা তাই দোয়া পড়া, চাহ মনে হয় দেখতে ভালো লাগে, মনে হয় মজা হইছে। আর বাউয়াত লাগাইলা, তে তাই নবীওয়ালা তরিকা ইউজ না করার কারণে তান ই চাহ খাওয়া ইবাদত হইতো না। ও এনতা কি ইবাদত যাইব কি বারইয়া। আর মুমিন মুসলমানে যে কাম করব নবীওয়ালা তরিকায় আদি বানায়, যদি বেঠিয়ে নবীওয়ালা তরিকায় পর্দার ভিতরে তাকিয়া নমাজের টাইম বাদ না দে, নমাজের টাইমে নমাজ পড়ে, আলি বানায়, খলই বানায়, দুসেন বানায়, সবটা বানায়, বেটায় মাটি কামলা, বেটায় মাটি কাম করে টুকরি তুলা দের। আর সুবহানাল্লাহ জবের, আলহামদুলিল্লাহ জবের, আসরের রক্ত হইছে নমাজ খান পড়িলাম, আসরের রক্ত হইছে নমাজ খান পড়িলাম। আস্থা দিন কুদাল দি সেদাইল, আর আস্থা দিন তার আমল নামার মধ্যে ইবাদত লেখা হইল। বুঝছেন নি? এবলা আল্লাহ কিতা কইছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর লাগি আলি নমাজ পড়া দেখলে আলি ই ইবাদত নাই। নমাজও মিনালে ইবাদা, আর খাম করাও মিনালে ইবাদা, যদি নবীওয়ালা তরিকায় আমরা নবিয়ে খাম করছেন না করছেন না আপনারা জানা আছে নি না? আমরা আল্লাহ আলী সাদা যাই আলী ঘুরাইছেন। আমরা নবীজি বারাও খাম করতাম, গরও খাম করতাম, বিভিন্ন খামও সাথ দিতা। আমরা নবীজিয়ে বিচারও করছেন, আমরা নবীজিয়ে বিভিন্ন জটিল জটিল সমস্যা হলো সমাধান করছেন। আমরা নবীজি আলী ইনসানের বিচার করছেন না, আমরা নবীজিয়ে জিন্নাতরও বিচার করছেন। আপনারা দেখো আবু দাউদ শরীফের রিওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে, ইন্না ওয়াফদাল জিন্নাতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিন আল্লাহর রাসূলের কাছে জিন্নাতর এক গুরু মানুষ নুমাইন্দা হইয়া লিডার হলাইলা। আই আল্লাহর রাসূলের কাছে শিকায়াত করলা, তার মাঝে একটা আপসি দ্বন্দ্ব লাগছে, ওটা মীমাংসা করার লাগে। তখন আল্লাহর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদরে লগে লইলা, আর লগে লইয়া বাইর হইয়া গেলা। বাইর হইয়া কইলা, বাবা তুমিও অন্য থাকিও। ওই যে মেসা বলে গড় বান্ধই, গড় বান্ধই না নি মেসা বলে, তাপ জাতি মেসা বলে গড় বান্ধই নি, অন্য আরো তাপ জাতি মেসা আছে। আমি তাপ জাতি মেসা বলে। আকামুল মারজান ফি আহকামিল জান এক কিতাব আছে, কোন জিন্নাত সম্পর্কে আলোচনা করছে। দৈনের মাঝে লেখরা জিন্নাত রে খেয়েও বন করবার কোনো উপায় নাই। ওবাই তাবিজ এটার, হবাই ফাতাম একটার, হবাই অত একটা রাজান একটা দিয়ার, হবাই গাড়িল্লা উয়া দরিয়ার, ও জিন্নাত আটকাইলাম দুম খামকা দুমুক্কা। জিন্নাত আটকাইবার, জিন্নাত বাইর করার কোনো সুযোগ নাই। জিন্নাত হলো লতিফ জিসিম, বাতাস, অক্সিজেন যতখানো যাইতে পারে জিন্নাত ততখানো যাইতে পারে। বাট্টি কথা মানুষরে বুঝ দিবার লাগি, একটা সান্ত্বনা দিবার লাগি মিয়াসা বলে ফাতামুতাম কুনায় খানায় থায় কারণ। আর নাইলে আন্ডারগ্রাউন্ড করি বেড়াইলে ওদের দরজালি কুয়াইবা ওই সময় আইয়া মাইছে, কারণ হে বাতাসর লগে চলে, লতিফ জিসিম। এর লাগি তো এত পাওয়ারফুল তার থাকার কারণে আদম আলাইহিস সালাম রে সজদা করলো না। হে ইবলিসে কইলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে যাইতে হইলে জায়গা কতখানোর দরকার, আর আমি যাইতে হইলে জায়গা কতখান লাগে না। আমিও আপনার ও খানের ভিতরে আমাইয়া যাই মুগিয়া, আমি উড়াল দি যাই মুগি। হজ যাইতে হইলে জিন্নাতর 100 টাকা ফাস্টফুড লাগে নি জিন্নাতর।
আপনারা কইকাছেন জিন্নাত মক্কা শরীফ বজো যাইতে ক টাকা লাগে জিন্নাতর টাকা লাগে না জিন্নাতে হজ করে না হাজার হাজার লাখ লাখ জিন্নাত হলে হজ করে মক্কা শরীফ হজ কররা তোয়াফ কররা চক্কর দিরা সবা মারওয়ার সাই কররা মুজদালিফা যাইরা উকুফে আরফাত যাইরা জিন্নাত হলে বড়া জবলে রহমতের মাঝে হাজার হাজার জিন্নাত হল জিন্নে মুমিন হল আপনার যাইরা তারার হজ শেষ উড়াল দিয়ে ও মুহূর্তের মাঝে বাংলাদেশ আইব মুহূর্তের মাঝে সৌদি আরব যাইব কি মুহূর্ত আপনি পারবানি আপনি পারতেন আপনার হইল কাচ্চা জিসিম আর তার হইল আপনার একেবারে লতিফ জিসিম এর লাগি ইবলিসে কইল আনা খাইরুম মিনহু আমি বালা নাইনি তা কি তারে বানাইলে মাটি দিয়ে আমারে বানাইলে আগুন দিয়ে আগুনও উড়াল দিয়ে যাইতো কিবারে পাতলা এগু যাইতো কিবারে তাইলে কেমন করি আমি তারে সইদা করতাম হে আমার চেয়ে নিম্ন আর আমি তারে চেয়ে উত্তম এই যে যুক্তিটা আল্লাহর কাছে বেয়াদবি করছিল যুক্তি প্রদর্শন করছিল আল্লাহ হইলা তোরে আমার রহমতটাকে চিরতরে বিদায় দিলাইলাম আর তোরে আমার রহমত দিয়া রাখতাম নাই হের বাদেও আর কইল না বলে আল্লাহ মাফ করে দাও আমি আদমটা সইদা করলেইমু ই কানে মানছে না হয় না ইকাল মানুষ সই নাই মানা যায় না আমি আপনার আর কেন আইতে হইলে গাড়ি লাগবো জিন্নাতিকু ইনটাকে উড়াল দিয়ে যাইতে হইলে ও 1 সেকেন্ডের মাঝে খানাই কাট যাইব আমি পারবো নি তে আমার তাই পাওয়ার তার বেশি না তে পাওয়ার বলে হে আবার আপনারে সইদা করবো খিলা এর কারণে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল জিন্নাতরে বর্ণন করা যায় না জিন্নাতরে আপনার কুন্তা দিয়ে কুন্তা করা যায় না জিন্নাতরে বন করার কোনো সুযোগ সুবিধা নাই জিন্নাতরে বন করার তরিকা হইল নবীওয়ালা তরিকা যদি আপনি সাইডো কুল সূরা ইখলাস মাউজাতাইন বুঝেননি কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু রাব্বিন নাস ও দুইটা সূরা যদি আপনি তিনবার ফড়িয়া বা 11 বার ফড়িয়া আর আপনি হুতিরইন ডাইন খরটে দিয়ে আদ দিয়া আর ওযু পড়িয়া জিন্নাত খান্দা বা দূরের কথা আস্তারাই আল্লাহ ফেরেশতারে দিয়ে আপনার হেফাজত করাই ফেরেশতাও জিন্নাতুল্লাহ হিতা থেরারও জিসেরা হইল নূরি জিসিম আর জিন্নাতর জিসিম হইল নারী জিসিম জিন্নাত আগ্নির সৃষ্টি আর মালাইকা ফেরেশতা হইলা নূরের সৃষ্টি হেরাও হালকা হুট করি আইতে পারেন হুট করি যাইতা কি পারেন আমরা লুকাইতাম পারতাম না কোনো কারণ কিন্তু জিন্নাতও আপনারও মঞ্চল করে আছে আপনি দেখলেন না আপনার উন্দালও আছে আপনি দেখলা না আপনার গরুর কুনাত বসবাস করেন আপনি দেখলা না আপনার গাছও বসবাস করেন আপনি আম পড়া জাম পড়া কিন্তু হেও নথাকেন আপনি তারে দেখলা না আপনি যদি গাছে উঠেন আপনারে দেখা যাইব না যাইতো না কিন্তু জিন্নাত এত লুকাইতো জিনিস এত জিন এর লাগিও খাওয়া যায় লিয়ান্নাও খাফিয়ান আন নজরিল বছরের দেখা থাকি হে লুকাইতো তাকে গতিকে তারে জিন খাওয়া যায় এর লাগি ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা অন্ধকার রাত যে সময় হইয়া যায় আন্দারির জেলা কুন্তা দেখা যায় না জিন্নাতরে ওলা দেখা যায় না লুকাইতো সম্পদ তারা তো যাই হোক জিন্নাতরে খেউ কুন্তা দি কুন্তা করতে পারতা না জিন্নাতর লাগিয়া আপনারা হেদায়েতর দোয়া করবা আর আপনি মাউজাতাইনের রূপে আমল করুকা এখন আপনি আলো যাওকা বিসমিল্লাহ হইয়া করতেই পারুকা আল্লাহ হেফাজত আপনার করবা আপনি গাড়ি তুলছেন এখন বিসমিল্লাহ মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সিটো বইছে অতমান ফড়িয়া সিটো বইলা আর গাড়ি যে সময় স্টারিং করে ঠান মারলো আপনি ওই সময় বলকা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এই দোয়াটা আপনি পড়োকা আপনার গন্তব্যস্থানও যাওয়া পর্যন্ত আল্লাহ নিজে হেফাজত করবা ফেরেশতারে দিয়ে হেফাজত করবা আজ মানুষ আলি ও ভাই অ্যাক্সিডেন্ট হয়তো খাইল রাত বলে অ্যাক্সিডেন্ট হইছে ও না আমি দেখিয়া গেলাম বড় বড় আপনার এটাও হাইড্রোলিক টাক একটার লগে লড়া ধরছে আর কি আপনার ঠাস করে লড়া ধরিয়া ব্যাটারি ফুটিয়া আগুন ধরিয়া একটা বিলকুল জ্বলি গেছে টায়ার বায়ার হলতা জ্বলি গেছে মানুষও ড্রাইভারও জ্বলি গেছে 2 জন মরিয়া শেষ আর হিগু ড্রাইভার খেয়ে মরছে নি না বাসি যে হইতাম পারতাম না এই গাড়িও বেশ অত আগুন লাগছে না আর ইগু ওগালা থাকি যে গুজারি জ্বলিয়া শেষ এমন কোন দিন আছে নি যেদিন আপনার আল্লাহ এমনি ইচ্ছা নি বলে যানবাহন চলবার সময় দোয়া পড়িও গাড়ি তুলতে দোয়া পড়িও নাও উঠতে দোয়া পড়িও কারণ এটা মানুষের জীবনের ঝুঁকি এটা ঝুঁকি না ওই যে আমরা সিএনজি আওয়া যাওয়া করি
সিএনজি যদি আপনি ব্রেক ধরার সময় যদি বেটা ড্রাইভারে ব্রেক ধরার সময় ব্রেক মানে না তো কিতা করতা? আচ্ছা আপনার গিয়া মানিল সামনে তাকি যে গুয়ার হগিয়া যদি ব্রেক মানে না তো উপায়টা কিতা হগিয়া নয় আমারই লিব। রিক্সা চালক বেটা বলে আমার ইগুর আতর ব্রেক বলে তোমার ইগু ঠিক আছে, আতর ব্রেক গেলাবাই যাইবাই ঠিক আছে, কিন্তু আরো একটা গাড়ি আইব কার অথবা নোয়া গিয়ে তোমারে কিতা করতে চাইব, তোমার গেলাবাই যাইতো কি চাইব, অথবা তোমার মুখা রুশ করিয়া আইছে আর তোমারে দেখিয়া চাইছে হবাই ফিরাইতো এখন আর ফিরছে না, আইয়া হগিয়া মারিয়া গাঙ্গ মানে রাস্তা বাড়া ফেলাই দিব না ফেলাইতো না হোকা। এর লাগি জীবনটাই মানুষের ঝুঁকির উপরে আছে। ঝুঁকি জীবনে থাকলে এই ঝুঁকি মুক্ত জীবন গড়তে হইলে নবীওয়ালা তরিকার উপরে আইতে। আমার মাত আপনারা বুঝলানি ই আলি দুয়া হলদার দুয়া বা ডাইনার দিয়ে খাওয়া ওঠা, আচ্ছা খাইতে দুয়ার দরকার এখানে। আমি আপনার সামনে আজকে বিজ্ঞানী কথা নিয়ে কথা মাত। আচ্ছা খাওয়া আমরা নিরাপদ না ঝুঁকিপূর্ণ হোক আছে? খাওয়ার মধ্যে মানুষ মারা যায়নি আপনার জানা আছে নি? খাইতে মানুষ মরছে, কত মানুষ বিন খাইয়া মারা যায়, কত মানুষ গলা তাটকিয়া মারা যায়, কত মানুষের গোসা লাগি গেছে, বুধু পাইছে না গোসা লাগি গেছে, এখন বাদে গলা বাক করাইতে আরো কত টাকা লাগছে, কত মানুষের গলা তোলা গেছে আর ফানি দিছে আরো গিলতে পারি, আর এর বাদে আপনার নাকে মুখে আপনার শ্বাস বন্ধ হইয়া মারা গেছে। হয়নি না? হয় না? কারণ আমরা যে খাই এই যে খাদ্য নালীর মুখের মাঝে যে আপনার দুইটা একটা পর্দা আছে, একটা পর্দা, এই পর্দাটা একবার গিয়া শ্বাসনালীত বয় আর একবার গিয়া খাদ্য নালীত বয়। হে এমনে পড়ে একবার, এমনে পড়ে একবার। টিউবওয়েলের দেখছেন নি আপনার লেদার লাগায় যে, আর লেদারের মাঝে ওলা গুলখড়ি খাটায় এখানে লাগাই দেখছেন নি আপনারা? চাপ দিলে আপনার ওগুলো এমনে চাপ মারলে হে গল্লারি উঠে, খল্লারি ফানি বার হতে উঠা, এর বাদে গিয়াও এবারে বই যায়। তো বইয়া হারলে হনো শ্বাস বন্ধ হয় তো উপরে দি পানি উঠে, আর বাদে যে সময় আপনি চাপ মারলাই এমনি ওখান উঠে, উঠিয়া আবার বই যায়। বলা না দেখছেন নি আপনারা? এখন যদি উঠে না তে আপনার টিউবওয়েলে দি পানি আইতো না। ও সেই বলা একটা পর্দা আছে আমরা ওনার মাঝে, একটা শ্বাসনালীর জায়গা বয় আর শ্বাসনালীটা কি যে সময় উঠে ওই সময় খাদ্য নালীত বয়। এখন এগু ঝুঁকিপূর্ণ। যদি আপনার খাদ্যনালী ইগু বন্ধ থাকে আর আপনি খাইলেন কোনটা আর শ্বাসনালী খোলা থাকে, তে লগে লগে আপনি মারা যাইতে পারে। আপনার জীবনে ঝুঁকি আছে। গতিকে আপনার খানিত বইবার সময় আল্লাহর নাম লৌকা, তো আল্লাহর নাম লই লইব কিতা ফিরিস্তা হলো না থাকবা, ফিরিস্তা হলে তাকে লাইন ক্লিয়ার দিবা। দেখছেন অতিথি হল আইলে আপনার ভলান্টিয়ার হলে আপনার আগুয়াই আনই না, এখন রাস্তার আর তো নাই আলি হলে বা ফিট বাজাইবা আর কইবা হুজুরে ফদ দেও, হুজুরে ফদ দেও। তখন মানুষে আল্লাহর নাম লইব, আল্লাহর নাম পড়বো, আল্লাহর নামে শুরু করবো, হালাল জিনিস খাইব, তখন হে আপনার ফিরিস্তারে সংগ্রহ করিল। আর ফিরিস্তার সংগ্রহ করার কারণে গলার ভিতরে যে সময় তার খানি যাইব এই সময় খাদ্যনালীরে কুলিয়া দিবা, আর যে সময় তার শ্বাসফলানির প্রয়োজন হইব ওই সময় খাদ্যনালীর উপরে গিয়ে পর্দাটা বইব আর শ্বাসনালী খুলব আর শ্বাস বার হইব। ও দৌকা একটা বন্দর আর একটা খুলের, একটা বন্দর আর একটা খুলের। যদি শ্বাসনালী বন্ধ থাকে আপনার শ্বাস আইতো না, খাদ্যনালী বন্ধ যদি থাকে তে খানি যাইতো না, তে খানিও যাইতো শ্বাসও আইতো। ই লাইনটা কে করতো? ও কইছেন বন্দা তুই খাইবার সময় আমার ইয়াদ হয়, খেনে খাওয়ার সময় তোর মৃত্যু হয়ে যাইতে পারে, খাওয়ার সময় যদি মৃত্যু হইয়া যায় আর আমার নাম লইয়া খানি সুর খরচ নবীওয়ালা তরিকায় যে আমরা কই বলে সুন্নত তরিকায় খাওকা, দস্তারকা বিছাইয়া খাওকা, মাটির বরে খাওকা, ওটা মাতুন্নানি হুজুর হলে। আর আরো গুড়ে কইবা ইসলাম ওটায় যা আর কিনিবা, বেড়াই কইলো ইসলাম ওটায় যা আর কিনি কইয়া খানিটা কি ইসলামর আইল। আরো বেটা আইলো আইয়া কইলো বিয়াত এদরা গান বাজনা করিলে ইসলাম যা আর কিনিবা, বিয়াটা কি ইসলামর আইল। আরো বেটা আইলো আইয়া কইলো মাথিয়া না রে শোনাও লালি মেসা বলে কইবা বেটিন তোর সামনে মাথা ঠিক নাই, বারণি ঠিক নাই, ওটা নাই। ইটা একদিন দুই দিন বেটিন তোর লগে গপ গুরুজ করলে ফুর্তি আমদ করলে ইসলাম তো অবস্থা নাই যাইতো নাই। ও দোকা ইসলাম আও সমাজ থেকে হরাইলা। একটা গাছ রে যদি কোনো মানুষে কয় বলে ডাল একটা কাটলে কোনো গাছ মরি যাইব নি, এক ডাল কাটলো আরো গিয়া কইলো আরো একটা কাটিলে মরি গেল নি, আরো গিয়া কইলো আরো একটা কাটিল মরি গেল নি। কথা করি করি যদি 20 জনে 20টা কাটিলা এগু গাছ রইব না, দুম হয়ে যাইব হোকা। ও ইসলাম রে লেমটা করবার লাগি একগুলো মানুষে কয় কিতা মাতিও না রে দাড়ি রাখবার লাগি মেসা বলা আলি ওয়াজ করে, দাড়ি না রাখলে আমরা ইমান ঠিক আছে। ও দেখো আপনার ইসলামের একটা রং থেকে আপনার হরাই লিছে। আরো গিয়া কইব আপনার বলে আপনি কিতা করতে
চুল বালাইতায় বলে দূর হবা চুল বালা ওগলা গলা করিও না আপনার কুবালাসি মুরগিল্লাহান ওলা চুকা করে ইটাই ইসলাম অত সুজা না খাড়া যাইতো কি নমাজ রোজা ঠিক থাকলে ইটা ইসলাম ঠিক আছে ও দৌকা নবীর মাথা থাকি ইসলাম হরাইলিছে মাথা থাকি ইসলামটা হরাইলিছে ফুলির বিয়ার দিন ইসলামী তরিকার বিয়াখান হইতো ওই মাতিও না ভাই একদিন আমার এক ফুলি যারা দুমদাম করিলাই আচ্ছা এক ফুলি দুমদাম করিলাই তো তার কুটুম গোষ্ঠী খুশ করতো আর এক ফুলির বিয়া দিবার সময় আল্লাহরে নারাজ করে এক ফুলি বিয়া দিবার সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে নারাজ করে এক ফুলি বিয়া দিবার সময় ইসলাম রে দুলিশা করে লাভ করছে না ক্ষতি করছে এর লাগি ভাই কোন অবস্থাতে ইসলামী মূল্যবোধ রে আপনি কোন অবস্থাতে বর্জন করতে না আপনি যেমন ওয়াজও আইবার সময় আপনার জেলাখান তরিকা মসজিদও গেলে যে তরিকা আপনি বাড়িতে আলবাদ যাওকা কোনো বাধা নাই আপনি আটুর নিচে কাপড় খান দাহৌকা হানজাই সাজ যাওকা হানজাই সৌকা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সাহায্য করিও মাহবুদ বাংলাতে দোয়া পড়ৌকা আল্লাহ আপনার নাম লইয়া শুরু করলাম আল্লাহ আপনি সাহায্য করো আপনি বিসমিল্লাহ হইয়া শুরু করো এখন হিস্তে 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 নমাজের টাইম হয়ে গেছে বলে তাহলে বল তোমরা এই আপাতত বন্ধ করো আমরা হলেও না উঠিয়া খান দিত না নমাজ খান ফেললে আয় হায় রে আমরা তো আলি মসজিদ আইন তো নমাজ পড়বার লাগি দেওয়া না ওখান নাই নি আর নয়া কাপড় ফিন্দিয়া শুকনা কাপড় ফিন্দিয়া নমাজ পড়বার লাগি দেওয়া না বলে না বিজা কাপড় লইয়া আলু চা বেটায় গরু রাখাল বেটায় যদি আপনার জঙ্গলের মাঝে আজান দিয়া নমাজ পড়ে একলা নমাজ যে সময় হেয়ালি আজান দিব কোনো মানুষ নাই আল্লাহ একগুলো ফিরিস্তারে দৌড়াইয়া তার মক্তদি বানাইবা হোক সুবহানাল্লাহ এবার যারে ফিরিস্তার দল আমার বন্দায় বকরি রাখালি করে আওরো দুবলিয়ার আওরো রুয়ার আর আলী তুবাইছে নমাজ পড়তে করিয়া দৌড়াও গিয়া আমার বন্দার করে মক্তদি বনিয়া নমাজ জমাতর সওয়াব তারে হাসিল করাইয়া দিয়া হোক সুবহানাল্লাহ আপনারা একটা দুবলিয়ার আওরো জ্বালা রুয়াইন এরা নমাজ পড়েননি ফানিয়ে নিত না মাগনা ইতার মধ্যে আল্লাহ বিল্লাহ বন্নি এটা দুবলিয়ার আওরো না আলি ফালাইবার সময় নমাজ আছে না রুইবার সময় নমাজ আছে না